নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। শিরান ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে শুরুতেই আপনাদের সাথে শেয়ার করছি সাবু রান্না করাটা। আসলে আমার না সবসময় ভিডিও করতে মনেই থাকে না। এই যে দুধ জাল দিয়েছি, সাবুটা ভিজিয়েছি, দেখেন কিছুই ভিডিও করতে মনে নেই। একদম লাস্ট মুহূর্তে মনে পড়েছে যে একটু ভিডিও করব। তো যখন সাবুটা প্রায় হয়ে গিয়েছে, মানে আর একটু সময় নাড়াচাড়া করে উঠিয়ে নেব, তখন মনে পড়েছিল তাই একটু ভিডিওটা করে নিলাম। আর এটা সাবুটা বানিয়েছিলাম শিব পুজোতে, উপোস ছিলাম কিরণ আর আমি। তো ছোট মানুষ, মানে একটু উপোস থাকতে কষ্ট হয়, সেজন্য একটু সাবু রান্না করে দিয়েছিলাম। আর এই যে কিরণ পুজো দিয়েছে, মানে পুজো আমরা ঘরেই দিয়েছি, তো ওই আর কি সকালবেলা যে ঠাকুর ঘরে পুজোটাতেই, মানে সে পুজোটাই দিয়েছে আর ওই আর কি ভিডিওটা করেছে। আর এই সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু কিরণ করেছে। তো সবাই দেখতেছে, এখন আশা করি একটু হলেও ভালো লাগবে। আর যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগা মন্দ লাগা। আর শুধু পুজো দিয়ে দিয়ে যে দিনটা কাটাবো এমন তো নয়, রান্না বান্নাও তো করতে হবে। তো মাঝখানে আবার এই যে একটু নিরামিষ কপি ভাজবো বা বাঁধাকপি, মানে ঘন্ট করবো যাকে বলে, শুধু আলু দেবো, এর ভিতরে কিছুই না। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর এখন তো ফাল্গুন মাস, সেই শীতের বেলায় যেরকম মানে চুলোতে দিলে পরে একদম মিলিয়ে যায় আস্তে আস্তে, এখন কিন্তু সেরকম একদমই না। কপিগুলো মানে একটু শক্ত শক্ত থেকে যায়, একটার সাথে একটা মিশতে চায় না। তো যাই হোক, তারপরেও সবজি তো খেতে তো হবেই। এই যে দেখেন একদম শেষের পর্যায়ে চামচ দিয়ে একদম থেতলে ঘেটে দিয়েছি। খেতে ভালোই হয়েছিল, কিছুই দিইনি, নিরামিষ তো, পেঁয়াজ রসুন তারপরে চিংড়ি মাছ কিছুই দেওয়া হয়নি, একদমই নিরামিষ। আর এই আলুটা কিরণ রান্না করবে সে নিজেই কেটে নিয়েছে, তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু আলুটাই শেয়ার করা হয়েছে। যে বললাম শুরুতেই ভিডিও করতে একদমই মনে থাকে না। তো যাই হোক, রান্না বান্না শেষ, এখন হচ্ছে সন্ধ্যার, এটা রাতের বেলা। আমরা মানে ঘরেই পুজো দিব, তো বাহিরে আর যাওয়া হয়নি। এই যে আমি মানে ছোট্ট আমার ঘরে শিবলিঙ্গ আছে, এটাতেই আমি আর কিরণ জল ঢালবো। তো এখানে যে এই যে শুধু নয়নতারা ফুলগুলো আমার ছাদে একটা গাছ আছে ওখান থেকেই নেওয়া, বাকি এই যে সব ফুলগুলো কিন্তু কিনে আনা হয়েছে। শিবের পছন্দের ফুল যেটুকু পেরেছি নিয়ে এসেছি, বেলপাতা, যে আকন্দ ফুল, তারপরে আরো কি জানি একটা ফুল ভুলে গিয়েছি। তো যাই হোক, এগুলা কিনে নিয়ে এসেছি। এখানে এই যে, আর শিবলিঙ্গে কিন্তু তামার পাত্রে অথবা মাটির কোনো পাত্রে মানে শিবের মাথায় জল ঢালতে পারে। সিলভার বা স্টিলের পাত্রে কিন্তু একদমই শিবলিঙ্গ বেশি মানে জল ঢালাটা ঠিক না। আমি তো অতটা জানি না, যেটুকু জানি আর কি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে শিবলিঙ্গটা আগে মানে ফুল তারপরে বেলপাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো সবাইকে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আজকে কেউ নতুন আমার ভিডিওটি ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে রাখা বেল বাটনটি অন করে রাখবেন, আমি যখন কোনো ভিডিও দিব আপনার নোটিফিকেশনে চলে যাবে। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। শিবলিঙ্গটা একদমই ছোট, বেশি বড় না। আর আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের কিন্তু মানে বড় বড় জিনিস শখ থাকে ঠিকই, কিন্তু আসলে ওটা আমাদের আর মানে আনা হয় না। কারণ হচ্ছে আজকের এক বাসায় দেখা যায় পাখির মতো কালকের এক বাসা, সে কারণেই আমার ঠাকুর ঘরটা কিন্তু একদমই ছোট। সেখানে তো রাধা কৃষ্ণের মানে পিকচার আছে, তারপরে লক্ষ্মী মায়ের মূর্তি আছে, এজন্য এবার শিবলিঙ্গের পাশেই রাখি, এই কারণেই মানে ছোট আর কি কিনেছিলাম। আর এই যে সামনে প্রসাদ সাজিয়ে দিয়েছি। আর এখানে ঘটিতে দুধ, তারপরে হচ্ছে ঘি, মধু এগুলা ঢেলে নেবে। আসলে 4 প্রহর তো জল ঢালতে হয়, তো 4 প্রহর তো সম্ভব না, একবার ঢালবো, সে কারণে আর কি প্রথম প্রহরেই ঢালবো। আর তো সেজন্য এখানে দুধের সাথে মধু তারপরে ঘি একবারে আর কি মিশিয়ে নিচ্ছি।
এই যে দুধের ভিতরে এখন মধু দিয়ে দিচ্ছি। আসলে যখন মন্দিরে যাই মানে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে, তখন কিন্তু ঘটিটা একদম ভর্তি করে নিয়ে যাই। এখন তো ঘরে আর ছোট শিবলিঙ্গ, সেই জন্য অল্প করেই নিয়েছি। আর এখন এই যে ঘিটাও ঢেলে নিচ্ছি একই সাথে। প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আর এই যে ছোলাটা ধরাতে গেলে ধপ করে হাতে লাগবে, মানে এক সাইড থেকে ধরাবো, তারপরে দেখা যায় যে হাতে চলে আসে আগুনটা। মানে প্রতিদিন একই ঘটনা, নতুন কোনো ঘটনা না। আর যখন ধরাতে যাই হাতে লাগে, ধপ করে ছোলাটা ছেড়ে দিই। কি বাজে একটা ব্যাপার বলুন তো। কার কার এরকম হয় জানাবেন কমেন্ট করে। এই যে আমাদের সবকিছু সাজানো শেষ। এখন এই যে কিরণ আর আমি একই সাথে দুইজনে মানে শিবলিঙ্গে মানে দুধ ঢেলে দিচ্ছি। ক্যাপশনটা দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন যে কি এমন শিবরাত্রিতে মানে ঘটনা ঘটলো। আসলে পুরোনো ঘটনা বলতে এই যে ছোলা ধরানোটা মানে সব সময় একই ঘটনা, নতুন এটা আর কি। মানে একই, প্রতিদিন ধরাতে যাই আর ওই হাতে লেগে যায়, তখন ধপ করে ফেলে দিই। এটাই আর কি ক্যাপশনে লেখা। তো অনেকে ভাবতে পারেন যে ক্যাপশনে যেটা লেখা এটা হয়তো বা কোনো একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, আমাদের কিন্তু পুজো তো একদম শেষ পর্যায়ে। এই যে কিরণ একদম মানে ভক্তিভাবেই মানে ভোলে বাবাকে প্রণাম করছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।